বাসায় বানানো এই সিঙ্গারাটা যদি আপনারা একবার খান, ট্রাস্ট মি, আপনারা এইটার পাগল ভক্ত হয়ে যাবেন একদম। সিঙ্গারা লাভাররা কোথায়, তারা কিন্তু চটজলদি একটা কমেন্ট করে ফেলেন। তো শুরুতেই তেলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছে মুরগির মাংসের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছে গরম মশলা, সাথে একটু আদা রসুন জিরার পেস্ট দিতে পারেন। দিয়ে হাত দিয়ে মাখিয়ে মাংসটাকে দিয়ে দিতে হবে সেই পেঁয়াজ আর মরিচ ভাজার মিশ্রণের মধ্যে। দিয়ে এখানে আবারও একটু আদা দিয়ে দিচ্ছে, কারণ আদার পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, তাই এখানে একটু আদা দিয়ে দিল আর একটু রসুনও দিয়ে দিল। তো তারপরে কি করতে হবে, এই মাংসটাকে একদম ভাজা ভাজা করতে হবে। দেখেন ভাজা ভাজা করার পর লাস্ট ফাইনাল লুকটা ঠিক এরকম আসছে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা সিঙ্গারার আলুটাকে দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এইটাকে এখন ভাজতে হবে। আলুটাকে কিন্তু একদম মচমচে করা যাবে না। এখানে দিয়ে দিচ্ছে পাঁচফোড়নটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছে। দেখেন মোটামুটি পানি উঠে আসছে, আরও একটু পানি দিতে হবে, কারণ এই আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছে কালো জিরা, দুইটাই কিন্তু পাঁচফোড়ন আর কালো জিরাকে ভেজে দিবেন, ভেজে না দিলে কিন্তু এটা পারফেক্ট টেস্টটা পাবেন না। তো আম্মুর সিঙ্গারার পুর বানানো রেডি। এখন এখানে ময়দা ঢেলে নিচ্ছে। এই ময়দা দিয়ে এখন সিঙ্গারার যে বাহিরের আবরণটা সেটা রেডি করা হবে। দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ আর বেশি করে তেল। এখন এই পুরটাকে রেডি করার জন্য যেটা করতে হবে, ময়দার সাথে এই তেলটাকে ভালো মতন আগে মাখিয়ে ঠিক এই পর্যায়ে যখন আসবে, হাত মোট পাকালে মোট পাকবে, এরকম একটা পর্যায়ে আসলে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, মানে একটা ডো তৈরি করতে হবে, শক্ত একটা ডো। সিঙ্গারার ডো যদি শক্ত না হয় তাহলে কিন্তু কখনোই সিঙ্গারা পারফেক্ট হবে না। সো এখানে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সিঙ্গারার ডোটা শক্ত করে ভালোভাবে করে নিতে হবে। সিঙ্গারার ডোটা যখন আপনারা বেলতে যাবেন একটু কষ্ট হবে, তবে হ্যাঁ সেই ডোটাই হবে পারফেক্ট। তো এখানে আমাদের 28টা সিঙ্গারা হয়েছে, মানে এই একটা গোলা দিয়ে 2টা সিঙ্গারা হবে। তারপরে এখন এই ডোটাকে হাতে ভালো করে মথে নিয়ে একটু ময়দা দিয়ে এটাকে এখন বেলতে হবে। শুরুতে এটাকে গোলাকার করে বেলতে হবে, তারপর লাস্টের দিকে গিয়ে এটাকে লম্বা করে বেলে ফেলবেন। তারপরে ছুরি দিয়ে এটাকে কাটবেন, ব্যাস এখানে 2টা সিঙ্গারার কিন্তু রেডি, শীট কিন্তু রেডি। তো এই শীটটাকে সেট করে রেখে দিচ্ছে। এখন এই শীটটাকে হাতে নিয়ে একটু পানি দিয়ে এক সাইড করে এই দেখেন কিভাবে ভাঁজটা দিচ্ছে, আপনি একটু দেখে বুঝে নেন এটা। তারপর সিঙ্গারার পুরটা ভিতরে ভরে দিচ্ছে, আর তারপরে আপনারা দেখবেন যে এটা কিভাবে ভাঁজ দেয়। একটু আবারও একটু পানি দিয়ে কিন্তু করে দিল, তারপরে একটা কুচির মতো করে দিয়ে এই তো এখন লাগিয়ে দিচ্ছে। তো এই কুচিটা ইম্পর্টেন্ট খুব। এই দেখেন এখন সিঙ্গারা কিন্তু রেডি। এখন তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে এটার মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিল। আর এই সিঙ্গারার কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, এত হাই হিটেও ভাজতে যাবেন না, আবার একদম লো হিটেও ভাজতে যাবেন না। এক পিঠ হয়ে গেলে সিঙ্গারাটাকে উল্টে পাল্টে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে পারেন। আপনারা যদি চান বেশি কড়া করে ভাজবেন সেটাও করতে পারেন, যদি চান একদম হালকা করে ভাজবেন তাহলে সেটাও করতে পারেন। যেমন আমারই পছন্দ হালকা করে ভাজা, আর আমার পছন্দ গাঢ় মানে খুব মুচমুচে ভাজা, আর আমার আম্মুর পছন্দ একদম হালকা করে ভাজা। তো দেখেন আমাদের সিঙ্গারা কিন্তু পারফেক্ট একটা কালারে চলে আসছে। সিঙ্গারাটা রেডি। এখন এটাকে কিন্তু বেড়ে নেওয়ার পালা। এইভাবে একে একে 28টা সিঙ্গারাই আমরা বানিয়ে ফেলেছি, আর তারপরে একসাথে এইভাবে ডালাতে সাজিয়ে নিয়েছি। দেখেন তো এতগুলা সিঙ্গারা যদি আপনাকে দেওয়া হয় আপনি কি করবেন, কমেন্টে জলদি জলদি জানান। আর যারা সিঙ্গারা লাভার আছে তাদেরকে মেনশন দিতে একদমই ভুলবেন না কিন্তু।